চর্মচক্ষু দিয়ে আমার গৌরকে দর্শন করা যায় না। গৌরকে দর্শন করতে হলে গুরুর কৃপা থাকতে হবে। এই চর্মচক্ষু দিয়ে আমার ভগবান দর্শন করা যায় না বাবা। আমাদের নয়ন কয়টি? আমাদের নয়ন হচ্ছে তিনটি। একটি জ্ঞানের নয়ন, একটি অনুরাগের নয়ন, আর একটি দিব্য নয়ন। সদ্গুরুচরণ আশ্রয় করিয়া গুরুর যদি কৃপা হয়, আর গুরুর কৃপা বলে যদি ওই দিব্য নয়ন লাভ করতে পারি, তাহলে গৌরের ওই মাধুর্য রূপ নয়নে দর্শন করতে পারি। হরি বল হরি বল। শাস্ত্রে বলল আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে, আর জীব মরে অকারণে। তুমি যতই শিক্ষিত হও না কেন, যতই গ্রন্থ অধ্যয়ন করো না কেন, তোমার যদি ওই সদ্গুরুচরণ আশ্রয় না হয়, তো ভগবান কখনো লাভ করতে পারবে না। তাহলে ভগবানের রূপ দর্শন করতে হলে, ভগবানের কৃপা পেতে হলে আমাদের সর্বপ্রথমে সদ্গুরুচরণ আশ্রয় করতে হবে বাবা। গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখি পারে না রে, আর কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখি পারে পারে। ভগবানের চাইতে আবার গুরু বড়, তো আমাদের সকলকে গুরুচরণ আশ্রয় করতেই হবে। যখন গুরুদেব কর্ণমলে মূলে বীজমন্ত্র রোপণ করে দেবে, সেই বীজমন্ত্র তোমাকে জপ করতে হবে। গু মানে হচ্ছে অন্ধকার, রু মানে হচ্ছে আলো। দীক্ষা, দীক্ষা অর্থাৎ দিক নির্দেশনা করা। গুরুদেব তোমাকে দিক নির্দেশনা করে দেবে কোন পথে গেলে তুমি ভগবান লাভ করতে পারবে। যারা সদ্গুরুচরণ আশ্রয় করে নাই, এখন অন্ধকারের মধ্যে পড়ে আছে। সময় থাকতে থাকতে তুমি গুরুচরণ আশ্রয় করো, সময় চলে গেলে আর পাবে না বাবা। মা, এই জাগতিক জগতের সময় দেখতে গেলে কি দরকার হয় বাবা? এই যে আমার মায়েরা কিসের প্রয়োজন হয় গো? ঘড়ির প্রয়োজন হয় না? আচ্ছা, ঘড়ির প্রয়োজন হয়। ওই ঘড়িটা যদি নষ্ট হয়ে যায়, বন্ধ হয়ে যায়, সেটা মেকানিক্সের কাছে নিয়ে গেলে ঠিক করা যায়। কিন্তু আমাদেরও একটা এমন একটা দামি কোম্পানির ঘড়িতে ভগবান তৈরি করেছে না, একবার যদি এই ঘড়িটা বন্ধ হয়ে যায়, কোনো কোম্পানি আর ঠিক করে দিতে পারবে না। তাই তোমার দেহ ঘড়ি বন্ধ হওয়ার আগেই তুমি সদ্গুরুচরণ আশ্রয় করো। সদ্গুরুচরণ আশ্রয় করিয়া জীবনে জীবন আমার ভগবানের চরণে সঁপে দাও। সঁপে দিয়ে ভগবানকে ডাকার মতো ডাকো। এই মায়ার সংসারে পড়ি, এই মায়ার জন্য আর কেঁদো না আমা। গুরুচরণ আশ্রয় না করলে ভগবান তুমি কখনো লাভ করতে পারবে না। দেখুন, দুই স্বামী স্ত্রী সদ্গুরুচরণ আশ্রয় করেছিল। তো আশ্রয় করেছে, কিন্তু তারা গুরুদেব যে বীজমন্ত্র দিয়েছে সেটা আর জপ করে না। তো গুরুদেব যখন বীজমন্ত্রতে সে দীক্ষা দিয়ে গেছে, 1 বছর পর আবার সে শিষ্যের বাড়িতে গিয়েছে। শিষ্যের বাড়িতে গিয়ে দেখে শুধু তারা স্বামী স্ত্রী ঝগড়া করে, সবসময় ঝগড়া করে। তো গুরুদেব বলে, বাবা তোমরা মানুষ হও, এমন করে ঝগড়া করো না। যখনই যায় গুরুদেব, তখনই দেখি তারা স্বামী স্ত্রী সবসময় ঝগড়া করে। আর গুরুদেব সবসময় বলে, বাবা তোমরা মানুষ হও, মানুষ হও। তারা স্বামী স্ত্রী মনে মনে চিন্তা করে, আচ্ছা আমরা তো মানুষই, কিন্তু গুরুদেব কেন সবসময় বলে কি তোমরা মানুষ হও? দুজনে একদিন প্রশ্ন করছে যে, আচ্ছা বাবা তুমি আমাদের সবসময় বলো তোমরা মানুষ হও, কেন আমরা তো মানুষই? গুরুদেব বলল, ওই স্বামীটাকে বলল, বাবা তুমি আজ রাত 12টার সময় একা আসবে আমার ঘরে। এবারে ঠিক যখন রাত 12টা বেজেছে, ওই শিষ্যটি মনে মনে ভাবলো, গুরুদেব কি এমন কথা বলবে যে আমাকে রাত 12টার সময় ডেকেছে। গুরুদেবের ঘরে গেছে,
এবার স্ত্রীটি আরেকটি রুমে আরেকটি ঘরে শুয়ে আছে। এবার শিষ্যটি গিয়ে বলছে, বাবা তুমি যে বলেছিলে তোমার কাছে রাত 12টার সময় আসবো, আচ্ছা কি কথা বলবে একবার বলো তো। গুরুদেব তার অন্তর চোখ দিয়ে গুরুদেব যখন শিষ্যের মাথায় হাত বুলিয়ে দিয়েছে, গুরুদেব বলল, বাবা তোমার স্ত্রী যে ঘরে শুয়ে আছে একবার তুমি সে ঘরে যাও। এবার সে ঘরে গিয়ে দেখে যে তার স্ত্রীটি আর স্ত্রী হয়ে নেই, একটা শৃগাল হয়ে শুয়ে আছে। এবার মনে মনে ভাবলো, সর্বনাশ, আমি এই শৃগালের সঙ্গে বসবাস করি। এবার দর্শন করে চলে এসেছে। বলে, বাবা তুমি কি দর্শন করলে? বলে, গুরুদেব বাবা আমি দেখে আসলাম আমার স্ত্রীটি আসলে স্ত্রী নয় তো, এক শৃগাল, মেয়ে শৃগাল। বলে, তাই ঠিক আছে। এবার পরের দিন তার স্ত্রীটিকে বলেছে, মা তুমি আজকে রাত 12টার সময় একা আসবে। এবার রাত 12টার সময় ওই শিষ্যটি এসেছে, তার স্ত্রীটি আবার গুরুদেবের কাছে এসেছে। যখন এসেছে গুরুদেবের কাছে বলছে, বাবা তুমি যে আমাকে রাত 12টার সময় ডেকেছো, বলে তোমার স্বামী যাতে না জানতে পারে তুমি আমার কাছে এসেছো, তাকেও বলেছে তোমার স্ত্রী যেন না জানতে পারে তুমি আমার কাছে এসেছো। এবার রাত 12টার সময় যখন এসেছে, এবার বলছে, মা তুমি এবার তোমার স্বামী যে ঘরে শুয়ে আছে তুমি একবার সেখানে গিয়ে দেখে এসো তো ঘরের মধ্যে কি আছে। আবার সেই শিষ্যটি যখন অন্তর চোখ দিয়ে এবার তাকে স্পর্শ করলো, এবার ওই ঘরে গিয়ে দেখে তার স্বামীটি একটি কুকুর হয়ে শুয়ে আছে। ওই স্ত্রীটি মনে মনে ভাবলো, সর্বনাশ, আমি এতদিন একটা কুকুরের সঙ্গে সংসার করছিলাম। এবার গুরুদেবের কাছে চলে এসেছে। গুরুদেব বলছে, মা কি তুমি দেখলে? বলে, বাবা আমি দেখলাম আমার স্বামী আসলে স্বামী নয় তো, সে একটা কুকুর। এবার সকালবেলা দুজনকে একসঙ্গে বসিয়েছে। যখন বসিয়েছে এবার দুজনকে জিজ্ঞেস করছে, বাবা তুমি যখন দেখেছিলে তোমার স্ত্রীটি কি হয়েছিল? শৃগাল হয়েছিল। আর মা তুমি তোমার স্বামীকে দর্শন করেছিলে সে একটা কুকুর। আসলে পূর্বজন্মে তোমার স্বামী ছিল কুকুর আর তুমি ছিলে শৃগাল, এই জন্য তোমাদের দুজনের সঙ্গে ঝগড়া হয়। কিন্তু তোমাদের কিছু একটু স্বীকৃতি ছিল বলে মানব কুলে জন্ম পেয়েছো, কিন্তু তোমাদের স্বভাবটা পরিবর্তন হয়নি, তোমার আত্মাটা পরিবর্তন হয়নি। তোমাদের যে বীজ মন্ত্র দিয়েছিলাম সেটা তোমরা ঠিক সময় জপ করনি বলে তোমাদের আত্মার পরিবর্তন হচ্ছে না, স্বভাবের পরিবর্তন হচ্ছে না। তাহলে মানুষ যদি হতে চাও, তোমাদের যে কর্ণমূলে বীজ মন্ত্র দিয়েছি, আর বীজ মন্ত্র যখন তুমি জপ করবে ওই নামের কৃপায় তোমরা একদিন মানুষ হয়ে যাবে। তাই গুরুর যদি কৃপা হয় তাহলে আমার ভগবানের কৃপা হয়ে যায়। তো বাবা আমরা তো সদ্গুরুচরণ আশ্রয় করি না। দেখুন ভগবানকে দর্শন পেতে হলে একবার সদ্গুরুচরণ আশ্রয় করো, আর সদ্গুরুচরণ আশ্রয় করলে আমার ভগবানের কৃপা হয়ে যাবে। তাই মহাজন বলল, গো এ মনে বাবলা গাছের কষ লেগেছে। কোন কষ গো? কামরূপী কষ, যে কামের তাড়নায় আমরা ভগবানকে ভুলে গেছি। এ মনে বাবলা গাছের কষ লেগেছে, গুরু গো ধুয়ে দাও জ্ঞান সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? মনে বাবলা গাছে কষ লেগেছে, মনে বাবলা গাছে কষ লেগেছে, বাবলা গাছের কষ লেগেছে, ময়লা ময়লা সাবানে সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? গুরু আমার মনের ময়লা যাবে কেমনে?
লাগে মা? সাবান লাগে, তাই না? সাবান দিয়ে ধোয়া যায়। মনের ময়লা ধোষণ ময়লা ধোয়া নাহি যায়। মনের ময়লা ধুতে গেলে সাবান একটি চাই, আর সেই সাবান তুমি দোকানে কিনতে গেলে নাহি পাওয়া যায়। ও বাবা, মনের ময়লা ধোয়ার মতো কোনো সাবান আছে? তাহলে মনের ময়লা ধুতে গেলে কি করবে? মনের ময়লা ধুতে গেলে গুরু দেবে দুই কানে, আর গুরুদেবের কৃপা হলে মনের ময়লা যাবে চলে। মনে বাবলা গাছের কষ লেগেছে, মনে বাবলা গাছের কষ লেগেছে, গুরু গো ধুয়ে দাও জ্ঞান সাবানে, গুরু আমার মনের ময়লা যাবে কেমনে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ময়লা যাবে কেমন? এ মনে বাবলা পাতার কষ লেগেছে, এ মনে বাবলা পাতার কষ লেগেছে, ধুইয়ে দেয় না সাবানে সাবানে, গুরু আমার মনের ময়লা যাব কেমনে, গুরু আমার মনের ময়লা যাব কেমনে। রাধে রাধে। তাহলে মনের ময়লা যদি দূরভূতি করতে চাও, সৎগুরু চরণ আশ্রয় করো। সৎগুরু চরণ আশ্রয় করিয়া তুমি ভগবানের চরণে আত্মসমর্পণ করো। আর ভগবানের চরণে যখন আত্মসমর্পণ করবে, তোমার মনের মধ্যে যে হিংসা নিন্দা গ্লানিতে ভরে আছে, সেই গ্লানি ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। হরি বল হরি বল হরি বল। তো নদিয়ার নাগরীটি যখন ওই আমার ভগবানকে দর্শন করলেন, নদিয়ার নাগরী বলল, নাগরীরে আমার মনে হয় সেই মানুষটি মনে হয় সোনা দিয়ে গঠিত করা। আমার মহাজন বলল, গো এই জাগতিক জগতের সোনার মধ্যে খাত আছে, কিন্তু কাকে সোনার সঙ্গে তুলনা করছো? আমার গৌর সোনা হলো কাঁচা সোনা, যে সোনার মধ্যে কোনো খাত নেই। নাগরী বলল, আচ্ছা এই জাগতিক জগতের সোনাকে গলাতে গেলে সোহাগা মিশ্রিত করে আগুনে তাপ দিলে ওই সোনা গলে যায়, আমার গৌর সোনা গলে না? মহাজন বলল, হ্যাঁ গলে তো, যে যেন গলাতে পারে তার কাছে আমার গৌর সোনা গলে যায়। বলে কার কাছে গলে? বলে কার কাছে গলে? যে জনে সদ্গুরু চরণ আশ্রয় করিয়া জীবন জৈবন আমার গৌড়ের চরণে অর্পণ করিয়া গৌড়ের কাছে কেঁদে কেঁদে বলে, গৌড় হে প্রাণী গৌর হে, এই জাগতিক জগতের ধন ঐশ্বর্য চাই না, কেননা ওই ধন ঐশ্বর্যের মাঝে অহংকার আছে। কোন সুন্দরী রমণী চাই না, ওই সুন্দরী রমণীর ময়ে পড়ে যদি তোমাকে ভুলে যাই দয়াময়, সেই সুন্দরী রমণী চাই না। দয়াময় হে, এই জগতের বুকে যত কষ্ট আছে, দুঃখ আছে, তুমি আমাকে দুঃখ দাও, কষ্ট দাও দয়াময়। দিবানিশি যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারে। যারা দিবানিশি আমার ভগবানের কাছে এটাই প্রার্থনা করে, প্রভু এই জগতের বুকে আমি যতদিন থাকি না কেন, দিবানিশি যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি। বাবা, সবাই কৃষ্ণ বলে কাঁদতে পারে না গো। শাস্ত্রী বলল, পূর্ব জন্মে যদি থাকে অপরাধ প্রচুর, এই জন্মে কৃষ্ণ নাম না লাগে মধুর। কৃষ্ণ নামে যদি না হয় অষ্টপাত, জানিবে দেহে আছে শত শত অপরাধ। তুমি নাম করছো, তো নামে প্রেম আসে না। আমার মহাজন বলল, গো তোমার কৃষ্ণ নামে যদি নয়ন বাড়ি না ঝরে, তাহলে তুমি সাধুর বাজারে যাও। সাধুর বাজারে গিয়ে দেখবে কত ভক্ত নয়ন জলে কাঁদছে, কত ভক্ত
বেশে বেশে কাঁদছে সেই ভক্তের চরণ দুখানা হৃদয়ে ধরে, ওই ভক্তের চরণ দুখানা হৃদয়ে যদি ধরে তুমি একবার কাঁদিতে পারো, ওই ভক্তের কৃপা বলে তোমার এই হৃদয়ে প্রেম ভক্তির উদয় হয়ে তুমিও কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিবে। মা, আমরা সংসারের জন্য সাধু সঙ্গ করতে পারি না, ভক্ত সঙ্গ করতে পারি না, সংসারে নিয়ে মেতে আছি। মা, একবার চিন্তা করেছো যেদিনে তোমার দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে সেদিন এই নাম বিনায় আর কিছু সঙ্গে যাবে না মা। তাই সময় থাকতে থাকতে একবার কৃষ্ণ বলে কাঁদো, হরি বলে কাঁদো, একবার ভক্তির চরণ তুলে তুমি হৃদয়ে ধারণ করো। জয় জয় সাধু গুরু বৈষ্ণব হরি হরি বলা। ওই মানুষটাকে দর্শন করলাম, আমার কি মনে হয় জানিস? আমার মনে হয় সেই মানুষটি যেন প্রীতির মূরতি রে, বলে প্রীতি মো মূরতি শোন, আরে ওই ছন প্রতি অঙ্গ বন্দরে ও নাগরী দেখলাম, ওই ছন প্রতি অঙ্গ বন্দ মূরতি ধরেছে, ও দাদা মূরতি ধরেছে, জীবের পুরতি না শিবারে লাগি প্রভু আমার মূরতি ধরেছে, জীবের পুরতি নাশ করিবার লাগি প্রভু আমার মূরতি ধরেছে, জীবের কুরতি না শিবার লাগি আজ বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল লাগি হরি বল হরি বল কুরতি না শিবার লাগি কুরতি ধরেছে, আরে ও ছাড় প্রতি
প্রতীকী রূপ স্বরূপ ধরো ওই ছন প্রতি অঙ্গ বন্ধ। হরিবা বলে জীবের কুরতি নাশ করবার লাগি প্রভু আজ মূরতি ধরেছে। আচ্ছা বাবা, কুমানে কি গো? কুমানে খারাপ, রতি মানে ভালোবাসা। তাহলে মানুষের খারাপ রতিটা মানে খারাপ ভালোবাসা মানুষের আছে। কেমন বলুন তো? স্বার্থের ভালোবাসা আছে। অনেক মানুষ স্বার্থের জন্য ভালোবাসে, স্বার্থ ফুরিয়ে যায়, ভালোবাসা শেষ। তাহলে জীবের কুরতি নাশ করবার লাগে আমার মহাপ্রভু কি করলেন? আজ ভালোবাসার মূরতি ধরিলেন, আজ ভালোবাসার মূরতি ধরলেন। হরিবা আচ্ছা, কোন ভালোবাসা গো? এই যে আমার মায়েরা কোন ভালোবাসার কথা বললেন? এই জাগতিক জগতের একতলা, দুইতলা, 10 তলা, 5 তলা সেই বাসার কথা বললেন? বলে না না, সেই বাসার কথা বলিনি। কোন বাসার কথা বললেন? বলে এই দেহ বাসার কথা বললেন। এই জাগতিক জগতের বাসাকে ভালো করতে গেলে কিসের প্রয়োজন হয়? ইট বালি সিমেন্টের প্রয়োজন হয়। কিন্তু তোমার এই দেহ বাসাটাকে ঠিক করতে গেলে কি করতে হবে বাবা? দেহ বাসাটাকে ঠিক করতে গেলে কি করবে? তোমার দেহ বাসাটাকে যে তুমি যদি ভালো করতে চাও, একবার মাখো বৈষ্ণবে, বৈষ্ণবের চরণ ধুলি। ওরে একবার মাখো বৈষ্ণবে চরণ ধুলি। তোমার দেহ বাসা ভালো ভালো করিবে যদি একবার মাখো বৈষ্ণবে তোমরা চরণ ধুলি। ও তোমার দেহ ভাষা ভাষা ভালো করবি বলে এবার মাকে বৈষ্ণবী ওই না চরণ ধুলি। বলে এমন দিন আর ভাগ্যে ভাগ্যে হয় কি না, একেবারে মাখো বৈষ্ণবে তোমরা চরণ ধুলি। তোমার এমন দিন হরিবা ওরে হয় বা না হয়, তোমরা মাখো বৈষ্ণবে চরণ ধুলি। তোমার দিনে দিনে দিন দিনে ফুরিয়ে গেল, আহারে একবার মাখো বৈষ্ণবে তোমরা চরণ ধুলি। তোমার দিনে দিনে ওরে ফুরিয়ে গেল সবাই মাকে বৈষ্ণবে চরণের ধুলি। তোমার দেহ বাসাটাকে তুমি যদি ভালো করতে চাও তাহলে সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মাখো। শাস্ত্রে বললো সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়। মহৎ কৃপা বিনা কোনো কার্য সিদ্ধি নয়, কৃষ্ণ ভক্তি দূরে রহু সংসারে না যায় ক্ষয়। আমার ভগবান নিজেই বললেন তোমরা যদি আমার কৃপা পেতে চাও তাহলে আগে ভক্তির কৃপা লাভ হতে আর বাকি থাকে। হরিবল হরিবল। তাই তো প্রতিটি গ্রামে, প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায় এমন যোগ্য অনুষ্ঠান হচ্ছে শুধুমাত্র আপনাদের মতো এমন শুদ্ধ সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভের জন্য। তো হে বৈষ্ণবজনা, আপনাদের কাছে আমার এই প্রার্থনা, এই গ্রামবাসী দাদারা বাবারা যোগ্য অনুষ্ঠান করছে শুধুমাত্র আপনাদের মতো আমার সাধুগুরু বৈষ্ণবের কৃপা লাভের জন্যে। আপনারা সকলে তাদের কৃপা করবেন, আশীর্বাদ করবেন, তারা যেন প্রতি বছর বছর
এমন করে যজ্ঞ অনুষ্ঠান করতে পারে, বৃন্দাবন ধাম সাজাইতে পারে। শুধু এই জন্মে নয়, জন্মে জন্মে যেন আপনাদের মতো আমার সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারে। হরিবা 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 আমরা সাধুগুরু বৈষ্ণবের কাছে একটু কি চাই, এই নীলের পাড়া পূর্ব পাড়ার যে সভাপতি, তাহলে তুমি তার সঙ্গে প্রীতি করো বাবা। প্রীতি যদি করতে হয়, ভালোবাসা যদি করতে হয়, তুমি ভগবানের সঙ্গে ভালোবাসা করো। আর ভগবানকে যারা ভালোবাসে তারা কোনোদিন আমার ভগবানের কাছে কোনোদিন চাই না প্রভু তুমি আমাকে বাড়ি দাও, গাড়ি দাও, টাকা দাও, পয়সা দাও, কিছু বল।